পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলার স্মৃতির পাতায় লেখা 10টি কালজয়ী গান। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়। হ্যাঁ, এই গানগুলো শুধু সুরের মোচনায় নয়, বরং এক একটা সময়ের ইতিহাস, যা বাঙালির হৃদয়ে আজও অমর হয়ে আছে। পুরানো সেই দিনের কথা ভুলবি। তাহলে চলুন একে একে দেখে নেই যে গানগুলো প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিয়েছে ভালোবাসা, আবেগ আর স্মৃতির অমূল্য ভান্ডার। আমাদের ভিডিও শুরুতে রয়েছে এই পথ যদি না শেষ হয় গানটি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই গানটি ছিল 1961 সালে বাংলা চলচ্চিত্র সপ্তপদী এর জনপ্রিয় গান। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যেখানে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়। মন আমার মিশে গেলে ভেসা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ। তাদের সুরেলা কণ্ঠে গাওয়া এই গান প্রেমকে যেন এক অন্তহীন যাত্রার রূপ দিয়েছে। তারপর রয়েছে আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা গানটি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ গানটি যেন এক আত্মার ডাকে ভেসে আসা সময়ের সুর। তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সুর। 1969 সালে প্রকাশিত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মহান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গানের কথা ও সুরের স্রষ্টা ছিলেন আমাদের সকলের প্রিয় সলিল চৌধুরী। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে। তাদের সম্মিলিত শিল্পস্পর্শী আমরা বাঙালিরা পেয়েছি এক চির অমলিন অমূল্য সৃষ্টি। একদিন চেয়ে দেখি আমি তুমি হারা। গাইস, এরপর দেখবেন আমায় বাসাইলি রে ডুবাইলি রে গানটি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি। গানটি যেন আমাদের জীবনেরই প্রতিচ্ছবি, কখনো আনন্দের ঝর্ণা বয়ে দেয়, আবার কখনো বিষাদের গভীর ঢেউয়ে ডুবিয়ে দেয়। তোর নামের ভরসা করে তরি দিলাম ছেড়ে। এটি ছিল পল্লীকবি জসিমউদ্দিন রচিত একটি জনপ্রিয় ভাটিয়ারি গান। ফুল নাই কিনার নাই, নাই তো দইরার পাড়ি। গানটি আব্বাস উদ্দিনের কণ্ঠে বিশেষ খ্যাতি লাভ করে এবং বাংলার লোকসঙ্গীতের অঙ্গনে আজও অমর হয়ে আছে। একবার হাইলি ধরিয়া বৈশ গুরু ভাঙা তরির পারে রে। এরপর রয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাঙা। এটি এক অমর রবীন্দ্র সঙ্গীত, শুধু সুর বা কথাই নয়, সাহসেরও প্রতীক। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা। সুরকার স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, পরে অসংখ্য শিল্পী গেয়েছেন এই গান, তাদের মধ্যে অন্যতম নন্দিতা সরকার। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি। সো গাইস, তারপর রয়েছে রবীন্দ্রসঙ্গীত পুরানো সেই দিনের কথা। পুরানো সেই দিনের কথা ভুলবি। আয় আর একটিবার আয় রে সখা প্রাণ। গানটির সঠিক মূল্যায়ন কখনোই বর্তমান সময়ের ছেলেমেয়েরা করতেই পারবে। যাদের বয়স 60-70-এর ঊর্ধ্বে তারাই এই গানটির আসল মর্ম বুঝবে। ওরা ভোরের বেলা ফুল তুলেছি তুলে। গানটিতে সর্বপ্রথম কণ্ঠ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। পরবর্তীতে হেমন্ত মুখোপাধ্যায় সহ অসংখ্য শিল্পী গানটিকে জীবন্ত করেছে। বাজিয়ে বাঁশি গান গেয়েছি এই গানটি শুধু বাংলাদেশে নয়, গোটা বাঙালি সংস্কৃতির এক নস্টালজিক সঙ্গীত। আবার দেখা যদি হলো সখা। এরপর রয়েছে সকলের পছন্দের একটি গান, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে,
কত স্বপ্ন গানটি শুনলে মনে হয় যেন কফি হাউসের চায়ের সুবাস, বন্ধুদের হাসি আর সেই দীর্ঘ আড্ডার মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা, 4 মিনার ঠোঁটে এই গানটি গেয়েছেন লেজেন্ড মান্না দে, যিনি তার কণ্ঠের মাধুর্যে প্রতিটি শব্দে জীবন এবং আবেগ ঢেলে দিয়েছেন। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের গানটি প্রথম প্রকাশিত হয় 1966 সালে এবং তখন থেকেই এটি বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এনিওয়ে গাইস, এরপর রয়েছে লুকে বলে বলে রে গানটি। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কোথায় নিয়া রাখবা আল্লাহ, কোথায় নিয়া রাখবা আল্লাহ, তার লাগিয়া। এই অনন্য সৃষ্টির রচনা করেছেন মরমী কবি ও বাউল সাধক হাসন রাজা। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা মা। গানটির প্রথম কণ্ঠদানকারী ছিলেন স্বয়ং তিনি নিজে। পরবর্তীতে অসংখ্য শিল্পী এই গান পরিবেশন করেছে, যার ফলে এটি বাংলা লোকসঙ্গীতের এক অমূল্য রত্নে পরিণত হয়েছে। আগে যদি জানতো হাসন, বাঁচবো কতদিন। হোয়াট এভার গাইস, এরপর রয়েছে একবার বিদায় দে মা ঘুরে আসি। একবার বিদায় দে মা ঘুরে আসি, কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম। এটি একটি দেশাত্মবোধক গান, রচিত হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশ বিভাজনের আগেই। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ড। গানটির রচয়িতা ও সুরকার বাঁকুড়ার লোককবি পীতম্বর দাস। 1908 সালে 11 আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসির সময় গানটি লেখা হয়, তার সাহস ও আত্মত্যাগের স্মরণে। হাতে যদি থাকতো ছোড়া তোর খুদি কি। গানটি সর্বপ্রথম অফিসিয়ালি প্রকাশিত হয়েছিল 1966 সালে সুভাষচন্দ্র চলচ্চিত্রে। কণ্ঠে ছিলেন লতা মঙ্গেশকর। বলো অভিরামের দ্বীপ চালান মা খুদিরাম। আজও এই গান স্বাধীনতা সংগ্রামের চেতনাকে বাঁচিয়ে রাখে এবং বাঙালির হৃদয়ে অমর হয়ে আছে। তারপর রয়েছে লেজেন্ড কিশোর কুমারের গান আমি যে কে তোমার। আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি তোমাকেই বুকে ধরে রাখবো। গানটির সুর এত কোমল, এত মৃদু, আর কথাগুলো প্রেমের আবেগকে নিখুঁতভাবে এমনভাবে তুলে ধরে যে শুনলেই মনে হয় হৃদয় নিজেই কথা বলছে। এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার, যার মধুর কণ্ঠ আজও সময়ের সীমানা অতিক্রম করে আমাদের হৃদয় স্পর্শ করে। কেন আর সরে আছো দূরে কাছে, আর হ্যাঁ গাইস, কিশোর কুমারের ভক্ত কে কে আছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তোমার স্বপ্ন দু চোখেই আমি আঁকবো। আমাদের ভিডিও সর্বশেষে রয়েছে চিরস্মরণীয় গান বন্ধু 3 দিন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়ি, তোর কাছে যাইবার বেলায় ঠোঁট রাঙায় পানে, একলা পায়া ঘাটের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজা। যার কণ্ঠের মাধুর্য শুনলেই মনে হয় যেন আমরা সেই 3 দিনের বন্ধুত্বের মুহূর্তগুলো আবার চোখের সামনে অনুভব করছি। গাং পার হইতে ছয় আনা, ফিরাইতে ছয় আনা, গাং পার হইতে ছয় আনা। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 1963 সালে এবং সেই সময় থেকে এটি বাংলা সঙ্গীত প্রেমীদের মধ্যে এক বিশেষ স্থান ধরে রেখেছে। সো গাইস, এ তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।